জাতীয় পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন এডভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম ক্লাবের বিপরীতে কুকআউট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর, কেক কাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাইজিদ ফরাইজি। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সমাজসেবী আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার, করোনা যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমদ ওসমান, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক ও নজরুল গবেষক এম এ সবুর, বিশিষ্ট লেখক ও গবেষক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হেলাল উদ্দিন শিকদার, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার নেতা মোহাম্মদ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম উজ্জ্বল। সংগঠনের যুগ্ম মহাসচিব ও সাংবাদিক জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, পরিবেশ সংগঠক ও কণ্ঠশিল্পী মোহাম্মদ মাসুদ রানা ও অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের মানব সময়ের সম্পাদক মুসলেউদ্দিন বাহার, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরোজা, সাংগঠনিক সম্পাদক রুবেল দে, মানবাধিকার নেতা মোহাম্মদ ফারুক আহমেদ, আসিফ ইকবাল প্রমুখ। আলোচনা সভা শেষে সকল অতিথিবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটায় অংশ নেন এবং এরপরে সংগঠনের নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিক দায়িত্বপত্র তুলে দেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।